এটা হচ্ছে আমার ক্লাস 9-এর চকলেট। আমি এরকম অনেক চকলেট জমাতাম। যখনই কোথাও চকলেট পেতাম, কোথাও না কোথাও খাল-বিলে কোথাও ঢুকিয়ে রাখতাম। দিয়ে করে খেতাম নি। তারপর অনেক দিন পর মনে হতো, হায় আমার তো ওখানে চকলেট ছিল। গিয়ে দেখি চকলেট পড়ে থাকতো, ভেতরে কোনো চকলেট নেই। পিঁপড়া শেষ করে দিয়েছে। এটা কোনো একটা পেনের খোলা, পেনটা কোথাও হারিয়ে গেছে। এই যে এটা এইসব ক্লাস 9-এর কারবার। এগুলো তখনেরই। এটা কোনো একটা পাজেলের কিছু একটা ছিল, কাগজ কেটে কেটে বানানো। এই যে এটা আমার থাকতো গণেশের ছবি। এটা পেন্সিল বক্সে থাকতো। এটা কোনো একটা কালারটা শেষ হয়ে গেছিলো, কিন্তু এখানে হালকা হালকা ছিল, এটা গ্রিন কালার, আমার মনেই আছে। এই যে এটা আমার ক্লাস ওই ছোটোবেলার পেন্সিল বক্স। এই পেন্সিল বক্সেই বাবা 95 বা সামথিং কিছু একটা টাকা পেয়েছিল। আসলে কিছুদিন আগে আমাদের ওই স্টোর রুমটা পরিষ্কার করছিল, তখনই টাকা পেয়েছিল। তো বাবা কিছুদিন আগে মেদিনীপুরে গিয়ে বলে, ধর এটা তোর টাকা। দিয়ে তার মধ্যে 5 টাকার একটা নোট আছে, সেটা মেসে আছে। আমি যে কী লেভেলে জিনিসপত্র জমাতাম, সঞ্চয়ী জমাতাম থেকে বড় কথা সঞ্চয়ী। যে মেয়ে ছোটোবেলায় এরকম সঞ্চয়ী ছিল, তাহলে বড় হয়ে তার অবস্থা কী হবে। আর একটা সঞ্চয়ী জিনিস দেখাচ্ছি। এই যে মোমের একটা স্তূপ, যদিও বা এটা এখন কাজে লাগবে বলে আমি খুঁজে বের করছি। আসলে আমি কিছু কালার পেন্সিল খুঁজতে গেছিলাম, তো খুঁজতে খুঁজতে এই সমস্ত অমূল্য সম্পদ পেলাম। এই বক্সটা আমি নিয়ে যাবো ভাবছি মেদিনীপুর আপাতত। এটা আমার ছোটোবেলায় পিঙ্কের প্রতি দারুণ অবসেশন ছিল। পিঙ্ক কালার বলতে আমি তখন ফিদা।